আসসালামু আলাইকুম ইব্রান। আজকে আরেকটি খুব সহজে তৈরি এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব। খুব ঝটপটি বাসায় তৈরি করা যায়, খেতেও সুস্বাদু, অনেক টেস্টি হয়, ছোট বড় সবারই পছন্দ হবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটু পাঁচফোড়নটাও ফুটে উঠলে ভেজে গেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটিকে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে তাতে কিছু মশলা অ্যাড করে দেব। এখানে মরিচ কুচি স্বাদ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম, আদা পেস্ট, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু মশলা একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এতে সামান্য জিরের গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এতে আমি 3টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটা মিশিয়ে ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মশলার সাথে আলুটাকে ভালো করে মিশাবো। তারপরে মেশানো হয়ে গেলে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। নামানো হলে ঠান্ডা হয়ে গেলে তাতে আমি ম্যাজিক মশলা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে আমি কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আমার কাছে মনে হলো দিলে খেতে ভালো লাগবে, এজন্য দিয়েছি। আর এখানে আমি কিছু পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলোর উপরে যে পুরটা বানিয়েছিলাম আলুর, সেটাকে ভালো করে ছড়িয়ে দিব। এটা খেতে অনেক টেস্টি হয়, বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। ছোট বড় সবাই পছন্দ করবে বিকেলের নাস্তায় চা কফির সাথে খেতে। তারপরে আরেকটি পাউরুটির টুকরো উপরে দিয়ে আমি পাউরুটির টুকরোটাকে 3 টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচ ময়দা, স্বাদ মতো লবণ আর কিছু গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি লিকুইড তৈরি করে নিব, মানে ময়দার একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম টাইপের একটি লিকুইড তৈরি করে নেব। সেই লিকুইডে পাউরুটির যে টুকরোগুলো করেছিলাম সেটাকে ভিজিয়ে নিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ো সাথে ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে চারপাশটা মেখে নিব। এখানে মিডিয়াম হিটে তেল গরম করে রেখেছিলাম, সেই তেলে পাউরুটির টুকরোগুলো দিয়ে দিব। জালটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে, বেশি জোরে দিলে উপরের ব্রেড ক্রাম্বটা কোটিংটা পুড়ে যাবে, খেতেও ভালো হবে না। হালকা আঁচে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমার রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বিকেলের নাস্তায় আমরা
একটু ভিন্ন ধরনের কিছু খেতে খুবই পছন্দ করি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানানো যায় রেসিপিগুলো। তাই চেষ্টা করি সহজ কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। ধন্যবাদ।